আচ্ছা, তো আমি স্ক্রিন শেয়ার করলাম, একটু দেখেন। যেমন আমি একটা যদি সিম্পল, প্রথমে ফাইলে যাব। ধরেন আপনাদেরকে কোন একটা লিস্ট বা কোনো হেডিং হেডিং এর সাথে আপনাকে কিছু প্যারাগ্রাফ দিতে দিলাম, সাথে কালারিং করতে বললাম। হুম। তো এই দেখেন, প্রথমে টেক্সট ফাইল, এবং আমরা কি নিলাম, একটা নতুন ফাইল নিলাম। সেভ অ্যাজ এ গেলাম। আমি এটা কি দেব, আমি এটা দিলাম হচ্ছে প্রজেক্ট লিখে দিলাম, কারণ এরকম অনেক কিছু থাকে যেগুলো প্রজেক্ট টাইপ আকারে আসে। হ্যাঁ, প্রজেক্ট ওয়ান। এবং প্লেন টেক্সটে আমরা কি নিব, এইচটিএমএল নিব। হয়ে গেল, সেভ করলাম। এবার দেখেন, আমি এখন অবশ্যই এইচটিএমএল নিব। HTML5 এ ক্লিক করলাম, আমার বডি পার্ট চলে আসলো। আমি ডকুমেন্টে কি নিব, ডকুমেন্টে ডকুমেন্ট নামটা মানে টাইটেলটা আমি চেঞ্জ করে নিয়ে অন্য নাম দিলাম, প্রজেক্ট দিলাম। ইয়েস, প্রজেক্ট। হুম। এখন দেখেন, আমি বডিতে গেলাম। আমি প্রথমে একটু হেডিং মানে মাই সেলফ দিয়ে হেডিংটা দিতে চাচ্ছি। যেমন H1-এ। হুম। H1-এ, সরি, H1 ট্যাগটা আগে নিই। ধাপে ধাপে দেখেন, H1 ট্যাগে আমি দিলাম হচ্ছে মাই সেলফ। হুম। এবং দেখেন, আমি এখানে কিছু কালার অ্যাড করতে চাই, সো আমি এখানে স্টাইল দিব। স্টাইল আকারে ব্লু কালার আসলো। এবং আমি কি করব, আমি এখানে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে অ্যাবাউট মি, মাই সেলফে অ্যাবাউট মি রিলেটেড আসছে। তো তার জন্য আমি কি H3টা নিব, এবং কি অ্যাবাউট মি এই রিলেটেড আসবে। এবং দেখেন, আমি এখানে স্টাইলে আবার কালার এখানে এসছে গ্রিন, সো আমি এখানে গ্রিন নিলাম। এবং আমি এখানে কি ট্যাগ নেবো, আমি এখানে পি ট্যাগ নিব, কারণ এটা কি আমার বিষয়ে থাকবে এখন প্যারাগ্রাফটা। এখন দেখেন, আমার এখানে সাথে সাথে চলে এসেছে আমার গেম, সরি, ওয়েব ডেভেলপার, প্যাশনেট অ্যাবাউট ক্রিয়েটিং বিউটিফুল অ্যান্ড ফাংশনাল ওয়েবসাইট। অবশ্যই আমি এটা নিয়ে নিলাম। আমার এটা এই জন্য এসছে, কারণ এটা আমি আগের থেকে, অনেক আগের থেকে এগুলো করে আসছি বা লিখে আসছি বলে এই লাইনটা চলে আসছে। হুম। এবং আমি এখানে এটা দিব, যে আমার নাম, মাই আ ইয়াম আনিকা। হুম। এখন আমি আরেকটা দিব, সেটা হচ্ছে I am a and coding teacher. Coding teacher. কোডিং টিচার, আই এম আ ওয়েব ডেভেলপার। ঠিক আছে। এখন দেখেন, আমি এটাতে কি করব, এটাতে আমি কালারও অ্যাড করব। স্টাইল কালার এখানে ব্ল্যাক আছে, বাট আমি ব্ল্যাক দিব না, বা আমি দিব হচ্ছে একটু ব্রাউন কালার দিতে চাচ্ছি। সো আমি ব্ল্যাকটা এখানে মিটাই দিই, এবং আমি ব্রাউন কালার দিই। ঠিক আছে, পারফেক্ট। এখন দেখেন, আমি আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ কি দিব, বা ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি জিনিসটা কি, যে আপনার ফন্টের স্টাইল চেঞ্জ করবে। হুম। আমি এটা আগে কন্ট্রোল Z চেপে এটা একটু ইয়ে করে দিই, দিয়ে দেখেন যে এরকম কেমন আসছে, আর ফন্ট ফ্যামিলি দেওয়ার পর কেমন আসছে। যেমন আমি যদি রান করি,
দেখেন এরকম আসছে। হুম, মাই সেলফ অ্যাবাউট মি এবং কি এই যে ব্রাউন কালারে। এখন দেখেন আমি কি করব, আমি এখন ফন্ট ফ্যামিলি নিব, রিয়াল সানস সেরিফ আসছে। এখন দেখেন আমি এটা নিলাম, নেওয়ার পর এটা হচ্ছে রিলোড হওয়ার আগে, মানে হচ্ছে আমি রিলোড করার আগে, এখন আমি রিলোড করে দেখেন কেমন আসছে। এই দেখেন এরকম কালার আসছে। মানে কি এর ফন্টের স্টাইলটা চেঞ্জ করে, টেক্সটের ফন্টের স্টাইলটা চেঞ্জ করবে। এবং আমি আরেকটা জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে ফন্ট সাইজ। হুম হুম, এখন দেখেন ফন্ট সাইজ আমি এখানে সরি আমি একটু ওয়াশরুমে গেছিলাম। আচ্ছা, এবার আমি দেখাই যে ফ্রন্ট সাইজটা কিভাবে হয়। হ্যাঁ, ফ্রন্ট সাইজটা দেখেন, ফ্রন্ট ফ্যামিলি দেখলেন, ফ্রন্ট সাইজ দিলাম আমি ট্যাব দিয়ে, এই যে 60 পিক্সেল, 16 পিক্সেল। এখন আমি 16 পিক্সেল দিতে যাচ্ছি না, আমি একটু 20 পিক্সেল দিতে যাচ্ছি, একটু বড় হোক তাহলে ভালো হবে। দেখেন এটা হচ্ছে রিলোড হওয়ার আগে, রিলোড হওয়ার পর এই দেখেন। হুম, তার মানে কি আমি ফন্ট সাইজ দিলে পারে আমার ফন্টের সাইজটা ছোট বড় করা যাবে।
এবং আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে টেক শ্যাডো। ও, আরেকটা হচ্ছে ফন্ট ওয়েট। ফন্ট রিলেটেড সবকিছুই দেখিয়ে দিচ্ছি আমি আজকে। দেখেন অলরেডি চলে আসছে ফন্ট ওয়েট, এখানে বোল্ড। আপনি, আমি এখানে এই যে বোল্ড দেওয়া হয়েছে দেখেন, এটা হচ্ছে রিলোড হওয়ার আগে, রিলোড হওয়ার পর এই দেখেন মোটা চলে আসছে। এখন দেখেন টেক শ্যাডো জিনিসটা কি। টেক্সট শ্যাডো এই যে দেখেন চলে এসেছে। এবং এটা কি, আমরা সবসময় এটা থ্রি ডি করি। তো থ্রি ডি করার জন্য আমাদেরকে কি করতে হবে, সবসময় তিনটা ইয়ে নিতে হবে, মানে হচ্ছে 2px। হুম, 2px, 4px এবং 4px। 4px এবং তার আগে হচ্ছে কালার দিব। সো কালার, কি কালার দিব, আমি রেড কালার যেমন দিই। এখন দেখেন এটা হচ্ছে ইয়ে হওয়ার আগে, রিলোড হওয়ার আগে, রিলোড হওয়ার পর দেখেন, মানে এই ডিফারেন্সটা দেখার জন্য যে আসলে টেক্সচারও জিনিসটাকে আপনারা এখানে থ্রি ডি মেকিংও করতে পারেন। যা দেখালাম বুঝতে পেরেছেন? একটু টেক্সটে বলেন। আরেকটা জিনিস আমি করাই, সেটা হচ্ছে ইমেজ। ইমেজ কিভাবে সেট করব। ইমেজ আমরা মূলত আইএমজি দিয়ে করি, ঠিক আছে? আইএমজি দিয়ে আমরা ইমেজ দিই। আই ক্লিক করলে এই দেখেন আইএমজি চলে আসছে। এবং এখানে সোর্স, এই যে আমরা ইমেজ নিব, ইমেজ কোথা থেকে নিব, আমার ইমেজ কোথায় আছে। আপনার ইমেজ আপনি ডাউনলোড করে যেখানে রাখবেন সেখানেও নিতে পারেন। যেমন আমার মোস্ট অফ দ্য টাইম ডাউনলোডে থাকে। সো দেখেন এই যে ডি দিলাম, ডাউনলোড চলে আসলো। আপনি ডি রিলেটেড ফাইল চলে আসলো। এই যে আমার ডাউনলোডস এর যতগুলো জেপিজি এবং পিএনজি ফাইল আছে, মূলত পিকচার নাই জেপিজি এবং পিএনজি ফাইলে। সো দেখেন আমি যে কোনো একটা, এটা একটা জেপিজি নিয়ে নিলাম। দেখেন এটা একটা চলে এসছে, এনিহাও একটা চলে এসছে, ঠিক আছে? এখন আমি কি করব, এইটারই হাইট আর ওয়াইট যদি আমি দিই, যে যদি আমি স্টাইল করতে যাই, এই দেখেন হাইট আর উইথ সব সময় কি রাখতে হবে, সেম রাখতে হবে। সব সময় সেম রাখতে হবে। এখন আমি যদি সেম করি, এই যে দেখেন। এবং আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে বর্ডার। আমি ইমেজে যদি বর্ডার নিই, বর্ডার জিনিসটা কি দেখেন, বর্ডার 2px সলিড ব্ল্যাক। এখন এটাতে কি হবে, 2px, 2px মানে হচ্ছে 2px মানে হচ্ছে বর্ডারের উইডথটা হবে 2px। সলিড মানে হচ্ছে একেবারে সলিড, কোনো ফাঁক ফুক থাকবে না।
এবং কালারটা হচ্ছে ব্ল্যাক কালার। দেখেন 2px আকারে ব্ল্যাক কালারের একটা বর্ডার চলে এসছে। হুম। এখন আমি চাচ্ছি, মূলত চার কোণা হয়ে থাকে, আমি একটু এর বর্ডার রেডিয়াসটা চেঞ্জ করব। বর্ডার রেডিয়াস আমার চলে এসছে 50%। আমি দিয়ে কি হবে দেখেন। দেখেন এটা সার্কেল হয়ে গেল, জিনিসটা রাউন্ডেড। এখন আমি চাচ্ছি, যেমন আমি টেক্সট শ্যাডোর জন্য যেমন 3D করার জন্য করেছি, আমিও চাচ্ছি যে এটা একটু 3D ওয়াইজ। সো টেক্সটের জন্য টেক্সট শ্যাডো, আর বর্ডারের জন্য বা ইমেজের জন্য, সরি ইমেজের জন্য বক্স শ্যাডো ইউজ করতে হয়। এই যে বক্স শ্যাডো আমার চলে এসেছে অলরেডি। এটা অতটা ভালো দেখা যাচ্ছে না, আমি 2px 4px 4px দিয়ে করি। 2px 4px। আর এর কালার সাইজটা রেড কালার দিয়ে যেন বোঝা যায়। এখানে 6px দিই। এই দেখেন হালকা করে একটা লেন্থ এসছে, এখানে কি 4D, বক্স শ্যাডোতে 4D। ঠিক আছে, যেহেতু আমরা বক্স নিচ্ছি, বক্স মানে হচ্ছে চারটা ডাইমেনশন, 4D ডাইমেনশন। সো এখানে কি আমাদের কয়টা নিতে হবে, চারটা হাইট ওয়াইড নিতে হবে। যেমন আমি এখানে দিয়েছি 2px 4px 8px, এবং আমি দিয়েছি ব্ল্যাক রেড কালার। দেখেন একটা রেড কালারের, হালকা রেড কালারের একটা ইয়ে চলে এসছে, শ্যাডো চলে এসছে। সো এটা যেন আমরা 3D ইমেজ করতে পারি, সেটারও আমরা করতে পারবো। বুঝতে পেরেছেন ইয়ে আনাফ এক। আমি কি আরেকটু কিছু করাবো? বলছি আরো কিছু করাবো? আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি চাচ্ছেন না, এইটুকু করেন, এইটুকু করে আপনি ঠিকঠাক করেন আপনারা। ঠিক আছে, নেক্সট দিন অবশ্যই আপনার এটার ওপরই আমি ধরবো। ওকে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।